অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। তাই বেরিয়ে পড়লাম গড় জঙ্গলের উদ্দেশ্যে। এরা খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বসে পড়েছিল। সন্তু দেখছিল কিছুটা খুব সুন্দর ছবি তুলে দিয়েছে। বিশা, তুমি খুব সুন্দর ফটো তুলে দিয়েছ। এদিকে পুজো হচ্ছিল, এরপর আমাদের লাইন। মঙ্গল মনে মনে বলছিল কাতের পাল্লায় যে পড়লাম। এদিকে বলি দেওয়া হচ্ছিল। অবশেষে আমাদের লাইন এলো, আমরা পুজো দিলাম এবং ঠাকুরমশাই প্রসাদ দিলাম। তারপর আমরা চলে এলাম ফটো তোলার উদ্দেশ্যে। ওপরে একটা বিরল প্রজাতির প্রাণী দেখতে পেলাম, তাই ছুটে গেলাম দেখতে। ও বাবা, প্রাণীগুলোর ছবি তুলছিল, তাই নিচে পালিয়ে এলাম। ছেলেটা পোজ দেখো, আমি সাউথের হিরো। যাক, অনেকক্ষণ পর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার সুযোগ পেলাম। নিচে মনে হয় পিকনিক হচ্ছিল। তারপর আমরা চলে এলাম মেধামুনির আশ্রম। এটা হচ্ছে মহা সরস্বতী দেবীর মন্দির। এটি রয়েছে হনুমান মন্দির। এরপর আমরা চললাম গুপ্তধনের সন্ধান। এখানে অনেক গুপ্তধন খোঁজাখুঁজি করার পরেও পেলাম না, তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। মঙ্গল বলছে চালিয়ে দাও, গুপ্তধন পাবেই। বিশুদা বলছে ওই বড় তেঁতুল গাছের নিচে গুপ্তধন রয়েছে, তাই আমরা এগিয়ে গেলাম। গুপ্তধন রক্ষা করতে সামনে প্রহরী দাঁড়িয়ে ছিল, তাই আমরা অন্য দিকেই গেলাম। ওরাও প্রহরীটাকে দেখে দৌড় লাগিয়েছে। অবশেষে বিশুদা নিয়ে এলো সেই বড় তেঁতুল গাছটার নিচে, যেখানে গুপ্তধন রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও গুপ্তধন পেলাম না, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে সন্তুর মনে হলো একটু ছবি তোলা যায়। ছবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম। এরা আবার দাঁড়িয়ে ছিল রাস্তায় ফটো তোলার জন্য। আমি বললাম হেঁটে হেঁটে চলুন। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। হোটেলে এসে খাবার দেখে সন্তুর এত খিদে পেয়েছিল যে সে আর থাকতে পারছিল না। খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।